হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। ব্লগ ভিডিও বলতে মায়াপুর গেছিলাম, সেটাই দেখো। আমরা ঘুরতে গেছিলাম, আমাদের সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। আমরা মাঝে মধ্যেই যাই, বছরে 2 থেকে 3 বার তো যাওয়া হয়ই। আর আজকের দিন দেখো, এত সুন্দর পরিবেশ ছিল, আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর সত্যিই মনোরম পরিবেশ ছিল, না প্রচুর রোদ ছিল, না ঠান্ডাও খুব একটা পড়েনি, হালকা ঠান্ডা পড়েছে। আর কিছুদিন পরে ঠান্ডা পড়বে। আর এই শীতের সময় মায়াপুরে একদম সুন্দর পরিবেশ হয়, কারণ শীতের সময় চারিদিকে শুধু ফুল আর ফুল, সবসময়ই থাকে। শীতের সময় তো একদম বেশি, যেহেতু শীতের সিজনে ডালিয়া, চন্দ্রমল্লিকা এইসব ফুল সব শীতের সময় খুব বেশি ফোটে। চারিদিকে গাছ লাগানো হয়েছে কেবল, আর কিছুদিন পরে গেলেই একদম ফুল, চারিদিকে ফুল। দেখো কত সুন্দর জায়গা, গেলে আর আসতে ইচ্ছা করে না, মনে হয় যেন ওখানেই থেকে যাই। কিন্তু কিছু করার নেই, যার যার বাড়ি তো ফিরতেই হবে। তবে আমরা মাঝে মধ্যেই যাই। আর একটা বিশেষ কারণ আছে, আর মায়াপুর থেকে ঘি আনা হয়, সেটাই খাওয়া হয়। মেয়ে তো খুব পছন্দ করে, এমনি ঘি তো খেতেই চায় না। ঘি শেষ হয়ে গেলেই আমাদের ঘোরাও হয়, যাওয়াও হয়। এইদিকে দেখো দোলনা খাবে। খাবার জন্য যাচ্ছি, যেহেতু খাবার টোকন করে 2টো পর্যন্ত দেয়, 2টো পর্যন্ত দেয়, টাইম দেওয়া আছে। বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছি, খিদে সেরকম ছিল না, আমিও একটু সুযোগ পেয়েছি, দোলনা উঠে নিলাম। ছোটদের মতো দোলনা দেখলে কার না চড়তে ইচ্ছা করে, আমার তো খুবই চড়তে ইচ্ছা করে। দেখো, তাই সামান্য একটু যেইটুকু ভিডিওতে সেই একটুখানাই চড়েছি, কারণ বাচ্চারা চড়বে, বড়দের জন্য না এটা। তবুও অনেক বড়রাও চড়ছে, বাচ্চারাও চড়ছে, আমিও একটু চড়ে নিয়েছি। তারপর দেখো এখানে খাওয়া দাওয়ার টোকন কাটা হয়েছে। দেখো বাচ্চার জন্য, আমার জন্য দেখো খেতে চলে গেছি। খাবারও এত সুন্দর খাবার দেয়, মায়াপুরের প্রত্যেকটা জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দেখো নিরামিষ খাবার এত সুন্দর, যারা খেয়েছে তারাই বলতে পারবে। আমার তো খুব ভালো লাগে, আমি ভেতরেই খাওয়া দাওয়া করি বেশিরভাগ সময়, আর বাইরে হালকা কিছু যা খাওয়া যায়। দেখো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক সুন্দর, নিজেদের থালায় নিজেরাই নিয়ে নিতে হবে। আর এই দেখো ফুল ফোটা শুরু হয়ে গেছে। ফুল গাছ দেখেই এখানে একটু ভিডিও করছিলাম। মায়াপুর এমন একটা জায়গা, প্রত্যেকটা দিন মানুষ কোথা থেকে না কোথা থেকে চলে আসে, এত ভিড় হয়। আর আমাদের যেহেতু বাইক নিয়ে যাওয়া আসা, তাই আমরা সন্ধে করতে পারি না। সন্ধ্যের পর এমনি ঠান্ডার সময় সন্ধ্যের আগে আগেই ফিরে আসার চেষ্টা করি। এখানে কি যেন বলছিল, তাই এখন শুনছি আবার 2 বছর এরকম আগাতে থাকে, কারণ ফাইন্যান্স। বড় মন্দিরটা কবে উদ্বোধন হবে? এখানে প্রশ্ন উত্তর, খাতায় প্রশ্ন লিখে দিলে উনি সব রকম প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, সেটাই। এখানে বসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে। 1 লাখ যদি বাথরুমও লাগে, তাও অত বাথরুম আমাদের নেই। সত্যি মায়াপুর গেলে খুবই ভালো লাগে। আর এখানে মেয়ে তো একদমই হাঁটতে চায় না, এত বড় মেয়ে, তাও কোলে 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 করে। কোথাও গেলেই ওর বেশি কোলে উঠতে হয়। আর এইদিকে দেখো গোশালা, যেখান থেকে আমরা ঘি নিয়ে আসি। মায়াপুরে সব জায়গায় ঘি পাওয়া যায় একই রকম। দেখো গরু গাড়িতে উঠে যাচ্ছে, আমরা হেঁটেই যাচ্ছি। আমরা তো মাঝে মধ্যেই যাই, আমরা জানি খুবই কাছেই। দেখতে দেখতে
দেখো এখানে গোশালায় গরু, দেখো এটা কত বড় শিং। সবাই ভিডিও করছিল, আমিও একটু তুলে নিলাম। শুধু গরু আর গরু গোশালার ওপরে আছে, আর নিচে ঘি, লস্যি, বাটার, তারপর সব কিছু। আর এখানে দেখো গোপাল সোনার সাথে দেখা হয়ে গেছে একজনের, সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এত সুন্দর লাগছিল গোপাল সোনাকে। দেখো ঘি নিয়ে নিলাম 500 ml। তারপর দেখো বিকেল হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। এটা চন্দ্রোদয় মন্দির, আগের মন্দিরটা, এর সামনে দিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো চারিদিকে শুধু দোকান আর দোকান, দোকানের সব এত সুন্দর সুন্দর জিনিস। বিকেলের পরই ভিড়টা একটু বেশি হয়। সাথে আমাকে রেখেই চলে এসছে। দেখো কত সুন্দর জায়গা, তোমরা আসলে একবার বুঝতে পারবে। এইদিকে আমি পেছনে ভিডিও করছিলাম, একটু পেছনের দিকে, আর এর আগে আগে যাচ্ছিল। আর দেখো প্রত্যেকটা দোকানে ভিড় হচ্ছে, মানে এত লোক। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর সামনের দিকে বড় মন্দিরটা। বাড়ি ফিরতে হবে যেহেতু, তাড়াহুড়ো করছি, ঠান্ডা পড়ে যাচ্ছে। আর দেখো বড় মন্দিরের সামনে এটা গেট। এখান থেকে বেরিয়ে এখানে বাস, মানে বাস দাঁড়ায়, সব বাস স্ট্যান্ড মায়াপুরের অনেক জায়গায় বাস। আর টোটো তো ভর্তি, বাইরে যেখানে যাওয়া টোটো, কোথায় টোটোতে, মানে এত টোটো। দেখো আমরা রাস্তায় বেরিয়ে গেছি, দেখো বাস দাঁড়িয়ে আছে। আর বাইরে হোটেল দেখো, প্রচুর থাকার জায়গা। এর আগের বার গিয়ে থেকেছিলাম, মানে বাড়ির কাছেই, তবু ইচ্ছে হলো একদিন থাকতে, তাই ঘর নিয়ে থেকেছিলাম। একটা স্টার কবে লাগবে? আর মায়াপুর ঘুরে দেখতে গেলে পুরোটা যদি একদিনের তো দেখা যায় না, মানে থেকেই দেখতে হয়। এইদিকে দেখো বাইরে দোকানের লোকজন, দেখো ঝাড় দিচ্ছে দোকানের সামনে। এগুলো বাইরের দোকান, কেউ সাইকেলে করেও ব্যবসা করছে দেখো। আর দোকানে কত ভিড় এক একটা দোকানে। আর আকাশটা দেখো কত সুন্দর, মানে সেদিনের পরিবেশটা এত ভালো ছিল। আর এদিকে দেখো গৌর নিতাই ঠাকুরের গাড়ি এসেছে, সেটাও একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমরা বসে আছি, গাড়ি আনতে গেছে। আর আমরা ঠান্ডা যেহেতু সোয়েটার পরে নেবো। আর এদিকে পরিক্রমা যাচ্ছিল, বাইরে চায়ের দোকানে বেঞ্চে বসেছিলাম, আর সোয়েটার পরে নিলাম যেহেতু ঠান্ডা। আমাদের বাড়ির কাছে বলে তাই আমরা মাঝে মধ্যে যাই। অনেক দূরে থেকে সকলেই আসে সবসময়। আর দেখো এখানে আমি একটা ব্লাউজ নিয়ে এসেছি, আর ঘি, আর বেশি কিছু কেনাকাটা করিনি যেহেতু সময়ও হাতে ছিল না। আর এদিকে বাড়ি ফেরার পথে চাউমিন আনা হয়েছে, রাতে আর রান্না বান্না করতে ইচ্ছে
করে না। যদিও বাইরে জায়গায় ঘুরতে গিয়ে সকালে রান্না করে গেছি, আবার যদি রাতে রান্না একদমই ভালো লাগে না।